জোর করে আমাকে আমার মা বাপ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাকে বিবাহ দিচ্ছে এমন জায়গায়, যেটা আমি পছন্দ করছি না। এই বিয়ের ব্যাপারে শরীয়তের বক্তব্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই বিষয়টা একটু চিন্তা করেন পিতামাতা হিসাবে, আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা ভাবা দরকার। ওয়ালা তুনকাহুল বিক্র হাত্তা তুস্তাযান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তুনকাহুল বিক্র হাত্তা তুস্তাযান, ওয়ালা তুনকাহুল বিক্র হাত্তা তুস্তাযান, মানে হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যে মেয়ে প্রাপ্তবয়স্কা হবে, তাকে অবশ্যই অনুমতি নিয়ে বিবাহ দিবেন। আমরা অভিভাবক যারা অনেক সময় অনুমতির বিষয়টা চিন্তা করি না। এজন্য ঢাকা শহরে এখন এত পরিমাণ ডিভোর্সের সংখ্যা আপনি চিন্তা করতে পারবেন না। শত শত কাজী অফিসগুলো টিকে আছে শুধু ডিভোর্সের কারণে। এত পরিমাণ ডিভোর্স তালাক সর্বত্র ছড়ায় আছে। কারণটা কি? অনুমতি নিয়ে আমরা বিবাহের ব্যবস্থা করছি না, যার সাথে তার সাথে আমরা বিবাহ দিয়ে দিচ্ছি। এজন্য সজাগ হওয়া দরকার মুসলমান। অনুমতি নিয়ে সন্তানের বিবাহ দিবেন। আবার সন্তানদের ক্ষেত্রেও বলবো, পিতা মাতা যেখানে পছন্দ করেছেন আপনি এটাকে কল্যাণ মনে করে নেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যা ফানিকাহুহা বাতিলুন ওয়া বাতিলুন ওয়া বাতিল। তিনবার নবীজি বলছেন। এই বাতিল মানে কি? পিতা মাতার অনুমতি ছাড়া, অভিভাবক ব্যতিরেকে যে বিবাহ হয়, ওই বিবাহটা বরকত শূন্য, বরকত শূন্য, বরকত শূন্য। নবীজি তিনবার বললেন বরকত শূন্য। কেন বরকত শূন্য বললেন? আসলে এটার ভিতরে কোনো বরকত নাই। বিবাহ শাদীর ক্ষেত্রে যদি বরকত কামনা করেন, পিতা মাতাকেও বলবো সন্তানের পরামর্শ নেন, সন্তানদেরকেও বলবো পিতা মাতার সাথে পরামর্শ করেন। আবাজাবা যে কোনো জায়গায় গিয়ে আপনি আপনার ভালোবাসার এই মহামূল্যবান সম্পদ, যেটা ভালোবাসা, যেটা আপনি আপনার বিবাহের পরে আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এই মহান সম্পদটাকে আপনি নষ্ট করে দিন। একজনের জন্য আপনাকে বিষ খাইতে হবে, গলায় দড়ি দেওয়া লাগবে, এরকম পাগলামির পথ বেছে নিতে হবে। এগুলা বাদ দিয়ে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দিকে না এগিয়ে বরং এই সমাজ পরিবর্তনে, সমাজ বিনির্মাণে আপনি যেন ভূমিকা রাখতে পারেন, এজন্য এগিয়ে আসা দরকার আমাদের প্রত্যেকের। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ক্ষেত্রে যেন বরকত হয়। আইসারুহা মাউনা, সহজে বিবাহ, পরামর্শ ভিত্তিক বিবাহ। সন্তান তার বাবার কাছে শেয়ার করবে, বাপ তার সন্তানের কাছে পরামর্শ নিবে, বলবে, শেয়ার করবে। দুইজন দুইজনের সঙ্গে ভালোবাসায় একেবারে সিক্ত হয়ে এই বিবাহের পরামর্শ বাপ মা সন্তানের সঙ্গে মিলে মিশে নিবে। এটা ইসলাম শিখিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।